করলাম কত সুখ হইল না আমার মনের মতো আমি হইলাম না তার অনুগত জীবনে করলাম কত সুখে হইল না মনের মতো জীবনে সুখ করলাম কত সুখ হইল না আমার মনের মতো আমি হইলাম না তার অনুগত আমার পরাণ পাখি যাইবার কালে ওরে আমার পরাণ পাখি যাবার কালে রে ওরে আমার পরাণ পাখি যাইবার কালে বাবারা আসলে না হারালেই হারানোর বেদনা বোঝা যায় কিরকম যেমন আমার ঠাকুরদা ছেলে একজন বড় মাপের গায়ক হয়তো তাকে মনে নাই আমার দাদু ছিলেন অনেক ভালো মাপের একজন গায়ক তিনি এমন ভাবে গান করতেন সবার মনটা খুব জয় করে ফেলতেন তো আমার বাবাও গান করে আমরা গান শুনতাম কিন্তু আমার কখনো মনে হয়নি যে এই যে আমার ঠাকুরদা চলে গেছে ওর দাদুও চলে গেছে ওর বাবাও চলে যাবে এই যে তারা যে ধর্মে এসেছিল ট্রেনের ব্যবস্থা করেন একটু নাহলে এটা ধরেন আমি করি চলে যাচ্ছে দাঁড়িয়ে করেন ভালো করে করেন যদি তারা শব্দ নিয়ে এসে শব্দ নিয়েই যায় আমি কি ধন পাবো আমার তো নেয়ার মতো বাবলি দেওয়ার মতো কিচ্ছু নাই তারা অশ্বিনে গুণান্বিত ছিল বলে তারা অনেক বড় মাঝে বড় মনের মানুষ ছিল কিন্তু তারা যা নিয়ে এসেছিল তা চলেই গেছে তারাও চলে গেছে আমার বাবাও একদিন চলে যাবে আমিও সেই জায়গায় দাঁড়িয়েছি আমিও তো কবে চলে যাই এই যে আমি তাদের হারিয়ে ফেলেছি আমি কি আর কি পাবো তাদের
আমার মনে হয় না আর পাবো। আমার বাবার খুব শখ ছিল যে আমার দাদু গান করতো, আমার বাবাই গান করতো, আমিও করি। আমার এই বংশটা কীর্তনিয়ার বংশ। একে একে সবই চলে যাচ্ছে তারা, কিন্তু আমার এই পূর্বপুরুষের যে রীতি ধারাটা কেউ মনে হয় কেউ ধরে রাখতে পারলো না। তাই কি করলে, তো যাই হোক, তাই আমি এখন বুঝি আসলে হারিয়ে ফেললে তাও কখনো পাওয়া যায় না বাবা। যাই হোক, অধিকার না গেলাম। তাই আমি আপনাদের কাছে একটু আশাবাদী, হে কৃষ্ণ ভক্তগণ, আপনারা একটু কৃপা করে আপনাদের চরণ ধুলি আমাকে একটু দেবেন, যাতে আমি আপনাদের চরণ ধুলি নিয়ে আমি সামনে একটু আগাতে পারি। আমি জানি হরে কৃষ্ণ গোবিন্দ বলে এই ধুলার মাঝে আমি গলাগতি দিতে পারি। আপনারা এই আশীর্বাদ ভজনবিহীন, সাধনবিহীন তো দাঁড়িয়েছি আজ কবির কল্পনায় বা কবিতে। আমার নাই সুর ছন্দ কোনো কিছু, তবু মনে চায় আপনাদের সামনে দু চারটা কৃষ্ণ কথা, মধুর কথা, গৌর কথা বলি। তো জানি না গাইতে পারবো কি, যদি আপনারা একটু কিঞ্চিৎ কৃপা দান করেন অবশ্যই আমি পারবো। দয়ালে পাঠাইছো এই সংসার কারণে, দয়াল আসলে আমরা আসলে এত বড় গতি যেন অল্পতেই আমাদের অতীতটাই হারিয়ে ফেলি। ওরে দয়াল, আমার কথা তোমার নাই কি মনে, পাঠাইয়াছ সংসার কারণে, এ বাঁশি বাজলো না কেন আমার কানে, আমার কথা তোমার নাই কি মনে, পাঠাইলা সংসার কারণে, বাঁশি বাজলো না কেন আমার কানে, ওরে আমার শূন্য হইয়া পূর্ণ হবে, ওরে আমার শূন্য হইয়া পূর্ণ হবে, ওরে আমার শূন্য হইয়া পূর্ণ হবে, ওরে দয়াল পাইলে তোমার কি পাবার দূর সাবে রে পাইবে তেরি, ভুলে থাকি সাবে রে পাইবে তেরি,
মিনতি দয়াল তোমার শ্রীচরণ যেন থাকে বইলা দিয়ে নামনে মন থাকে না আমার হয় না যেন অন্য গতি ওরে বিজয়েরই শেষ মিনতি তবুও যেন থাকে পতি আমার হয় না যেন অন্য গতি ওরে মুখে নাম লইয়া যেন আমি ওরে মুখে নাম লইয়া যেন জানি ওরে মুখে নাম লইয়া যেন আমি দয়াল যেন আমি মরতে পারি তুমি সাগরে পাইবে তরি সাগরে পাইবে তরি তরি যাক চলে বেশি বলে নাই প্রয়োজন প্রথমবারে বেশি তারে বলি কি কারণ প্রথমবারে তারে যুক্তি বলি একটু বেশি বেশি বললে গোসাই এসে করবেন আমায় দোষী দোষাদোষী রোষারোষি করিয়া বর্জন আমার মতো ভাব আমি করব সমর্পণ প্রথমে প্রণাম জানাই পিতা মাতার পাই আমি বিশ্বগণ্ড দেখি আমি যাদের অতি পাই আমার কবি শিক্ষার গুরু যিনি ভবের বাজারে জানমন সরকার নাম ওই বিশ্ব বসু ধায়ে বাবাই আমার যেখানে সেখানে গান গাইতে যাই কদম শান্তাম যেন বাবা তোমার চরণ প্রসাদ পাই তব নামটি লয়ে যদি আমি ডুবে মরি কলঙ্ক আমার না বাবা কলঙ্ক তোমারি চাঁদ যে হলয়ে মাগো তোরাই যখন আসি তোরাই তো মা দিয়েছিলে মায়া গলে ফাঁসি এই মায়ায় আমি তারপর বাকিবারে চাই এই হেন ভিক্ষায় আমি করে যেতে চাই এই আসরে আছেন যত মুমিন বিয়া ভাই সকলেরই কলবে আমি আদাব জানাই আদাব লইয়ে কলমা পড়ে করে দিবেন দোয়া তার ফলে হতে পারে আমার কবি গাওয়া শুনো শুনো ঢুলি দাদা তোমার জানাই তোমার কাছে তালের ঘোড়া আমার কাছে নাই এই আসলে আছেন যত বৈষ্ণব গোসাই সকলের সেবা করতে প্রণাম জানাই তো এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল জয় ভগবান হ্যালো হরে কৃষ্ণ সে যাই হোক আমি একটা কথা বলতে চাই যারা কীর্তন জগতে থাকি তাগো মনটা খুশি থাকে কেননা আমাদের এলাকায় দুইটা বাচ্চা কবি আনেছে আমার মনে খুব শান্তি লাগতেছে বুঝছেন আমি আজকে কীর্তনে থেকে আসছি নবাবগঞ্জ থেকে যে আমি বইরে আসছিলাম এটি না খাওয়াই ফ্রেশ হয়ে আমি আবার আসবো খুশি হইলাম আমি ওকে অন্তরে আশীর্বাদ করি আমাকে এলাকাটা ধন্য নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ জয় জয় মা দুর্গা হরি হরি বল।
কিছু শুনি না কান ভালো ভালো হয়ে গেল জয় গুরু হরে কৃষ্ণ পরিবার অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব অনন্ত অবতার সাকার নিরাকার যে যেখানেই অবস্থান করুক না কেন সকলের প্রতি ভক্তিপূর্ণ নমস্কার এবং আপনাদের মতো মহৎ কৃষ্ণ ভক্ত মায়েরা এবং সকলের প্রতি জানাই আমার পুরনো প্রণত যা হোক আমরা তো নই কবি সবে মাত্র কবির ছবি এই যে কবি বলতে দাবি করার আমাদের মোটেই শক্তি নাই তবে কবির জগতে মাত্র তালপাতার সিপাই যা হোক প্রথমে একটা ধোয়ার ভাবে ধরে কিছু আলোচনা করে আমরা কিছু প্রশ্নপত্র রাখতে চাই তোমরা বহু নামে ধরা ধামে